প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি স্বপন কুমার অধিকারী, সহকারী শিক্ষক আইসিটি, খালফলিয়া মিলন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। এর গত পর্বে তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীতে আমি আইসিটির উপর একটা ক্লাস নিয়েছিলাম। আবারও আমি আইসিটির উপরে ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা এই করোনাকালীন সময়ে যারা ঘরে বসে সংসদ টেলিভিশন বা অন্যান্য অনলাইন মাধ্যমে ক্লাস দেখছো, তোমাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ। আমরা মূল পর্বে ক্লাসে চলে যাই। আজকে আমার যে ক্লাসের মূল বিষয়টা হচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকা, একটু খেয়াল করো, ওয়েবে নিরাপদ থাকা। এটি বর্তমান সময়ের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকসটি আমাদের আইসিটি জ্ঞানকে আরও বেশি মূল্যায়িত করবে, আরও বেশি শক্ত করবে। আমরা ক্লাসের যে মূল বিষয়টি নির্ধারণ করেছি সেটি ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকা, আমরা সচরাচর এখন এমন কোনো মানুষ নাই, এমন কোনো লোক পাওয়া যাবে না যারা ইন্টারনেট ব্যবহার করা জানে না। একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ বাদে আমরা মোটামুটি সবাই কিন্তু অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট আছে। তো সেই ধারাবাহিকতায় ওয়েবে নিরাপদ থাকা আমাদের খুবই জরুরি। আমরা যদি এই জিনিসটা না থাকি তাহলে যে কোনো সময় আমরা অনেক বিপদের সম্মুখীন হতে পারি, অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। আসলে আমরা কিভাবে ওয়েবে নিরাপদ থাকবো সেটি আমরা একটু দেখি। এখানে আমাদের দুটো সাইড আছে, ওয়েবের দুটো সাইড আছে। একটি হচ্ছে, সাইড অনেকগুলো আছে, আমাদের আলোচনার বিষয় দুটো, সেটি হচ্ছে সাধারণ সাইট। প্রথমটি হচ্ছে সাধারণ সাইট। সাধারণ সাইট ইয়াহু, জিমেইল, হটমেইল, এগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তোমাদের অনেকেরই ইমেল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে, ইয়াহু এগুলো আছে। এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি অনেক সমস্যা হচ্ছে, বা একজনের ইমেল থেকে আরেকজন তার পাসওয়ার্ডটা হ্যাক করে অনেক সময় কোনো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং সে পর্যন্ত কেস মামলা পর্যন্ত গড়িয়েছে। আদতেও ওই ব্যক্তি কিন্তু জানে না আসলে আমার ইমেলটা কীভাবে হ্যাক হয়েছে। দেখো বিষয়গুলো কীভাবে সতর্ক থাকতে হবে। সতর্কতা থাকার কারণে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে, সহজে পাসওয়ার্ড ব্যবহার না করা। সহজ পাসওয়ার্ড, আমরা ইমেল খোলার পর একদম সহজ ইজি একটি পাসওয়ার্ড দিয়ে দিই, আমার নামের সাথে মিল রেখে দিয়ে দিই, অনেক সময় আমার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে দিই। এটা সবচেয়ে প্রথম ভুল হচ্ছে আমার পাসওয়ার্ডটা একদমই নর্মাল হয়। আমরা কোনো পাসওয়ার্ড নর্মাল করব না, পাসওয়ার্ডটি হতে হবে একটু কঠিন আকারে। সেই কঠিন আকারের মধ্যে কি হতে পারে? কঠিন আকারের মধ্যে হতে পারে তুমি একটা চিহ্ন দিতে পারো, তুমি প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে পারো, মানে কোনো ক্রিটিক্যাল কোনো বিষয়, কোনো চিহ্ন দিয়ে, কোনো সিম্বল দিয়ে, কোনো ক্যাপিটাল স্মল মিক্সড করে আমরা কি করবো, একটা পাসওয়ার্ড তৈরি করবো। তাহলে আমরা কিন্তু সহজে পাসওয়ার্ড ব্যবহার যদি না করি এবং একটু কঠিন পাসওয়ার্ড ব্যবহার করি, কিন্তু হ্যাকার কিন্তু সহজেই ওই পাসওয়ার্ডটি হ্যাক করতে পারবে না। এরপরে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। আমরা পাসওয়ার্ড পরিবর্তন করি না। আমরা একবার যদি কোনো ইমেলের বা জিমেলের পাসওয়ার্ড, ইয়াহুর পাসওয়ার্ড একবার দিই, কিন্তু ওইটা দীর্ঘদিন ব্যবহার করি। বাট এটা কিন্তু ভুলটা হচ্ছে আমরা কিছুদিন পরই পাসওয়ার্ডটা পরিবর্তন করবো। কেন পরিবর্তন করবো? পরিবর্তন করার কারণ হচ্ছে ওই পাসওয়ার্ডটা তোমার বন্ধু বা যে হ্যাকার, যে দুষ্কৃতিকারী, সেই পাসওয়ার্ডটা কিন্তু কোনোভাবে জেনে যেতে পারে। বাট তুমি যদি পাসওয়ার্ডটা পরিবর্তন করো তাহলে তোমার কিন্তু আর ওই হ্যাকারের পাসওয়ার্ড পরিবর্তন করার ফলে তোমার পাসওয়ার্ডটা সবাই জানবে না এবং হ্যাকিং করা খুব কঠিন হবে। এরপরে একটি আছে টু স্টেপ ভেরিফিকেশন অপশন ব্যবহার করা। টু স্টেপ ভেরিফিকেশন কোড ব্যবহার করার ফলে যদি আমরা করি তাহলে কি হবে, ওই কোডটি ব্যবহার করার পরে দ্বিতীয় ব্যক্তির পক্ষে আর হ্যাক করা খুব কঠিন হবে। কি জানি না, এটি টু স্টেপ ভেরিফিকেশন দিলে একটি কোড তোমার মোবাইল অথবা ইমেলে আসবে এবং ওই মোবাইলটা এবং ইমেলটা তো তোমার নিজেরই হবে। সঙ্গত কারণেই এই ভেরিফিকেশন করার কারণে তোমার ইমেলটা হ্যাক হবে না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা একটু দেখি। টু স্টেপ ভেরিফিকেশন কোড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখি। প্রোফাইল থেকে প্রথমে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। তোমাদের যে প্রোফাইল আছে, ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। এরপরে টু স্টেপ ভেরিফিকেশন এডিট নামে একটি অপশন আছে, সেই অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মোবাইল নাম্বার, ওখানে একটা মোবাইল নাম্বার, এডিট করার পরে একটা মোবাইল নাম্বার থাকবে, মোবাইল অথবা ইমেল মোবাইল নাম্বার থাকবে। এরপরে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তুমি ওখানে সেন্ড বাটনে ক্লিক করবে।
এরপরে জিমেইল থেকে মোবাইলে একটি কোড আসবে, এরপরে একটি কোড আসবে। কোড আসার পরে সেটি সেট করতে হবে এবং ভেরিফিকেশন করতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন কোডটি অন করে রাখতে হবে। এগুলো মোটামুটি টু স্টেপ ভেরিফিকেশন কোড ব্যবহার কীভাবে আমরা করব সেটা প্রসেস, কোন অপশনে কোন ধাপে ধাপে কীভাবে যাবো সেই। আচ্ছা, এইগুলো হলো তোমার সাধারণ সাইট। তো সাধারণ সাইটের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো আমরা সহজে পাসওয়ার্ড পরিবর্তন করব না, সহজ পাসওয়ার্ড ব্যবহার করব না, আর নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করব এবং আমরা টু স্টেপ ভেরিফিকেশন কোডটি ব্যবহার করব। এরপরে আছে, এটা হলো সাধারণ সাইট, এরপরে আছে সামাজিক সাইট। সামাজিক সাইট কি? সামাজিক সাইট আমরা বর্তমান সময়ে অনেকগুলো সামাজিক সাইটের সাথে আমরা পরিচিত। বেশি পরিচিত আমরা ফেসবুক, অনেকে তোমাদের টুইটারের অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টুইটার, এগুলো এর বাদে আরও অনেকগুলো সামাজিক সাইট আছে। আমি বেশি গুরুত্ব দেবো সেটি হচ্ছে তোমার ফেসবুক বলবো না, সামাজিক সাইট তুমি যে কোনো ধরনের সাইট বলতে পারো। এখানে সামাজিক সাইটে আমরা কি করি? প্রথমে অ্যাকাউন্ট করার পরে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট অটো চলে আসে, এবং আমরা না জেনে না বুঝে কি করি, ওই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করি। কিন্তু না, বন্ধু বানানোর ক্ষেত্রে প্রথম যে বিষয়টি খেয়াল করো, বন্ধু বানানোর ক্ষেত্রে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথম গুরুত্ব দিতে হবে তুমি কাকে বন্ধু বানাচ্ছ। প্রথমে বন্ধু বানানোর ক্ষেত্রে তার প্রোফাইলে তুমি যাও এবং সেই প্রোফাইলের আদ্যপন্থ তুমি দেখো সে কোন ক্যাটাগরির মানুষ, তার প্রোফাইলের ভিতরে তার কীরকম পোস্ট, কীরকম তার ডেজিগনেশন, এইগুলো দেখে বন্ধু বানাতে হবে। সে কোন ধরনের লোকের সাথে তার ওঠা বসা, কোন ধরনের লোক তার ফেসবুক ফ্রেন্ড, আমরা তাকে চিনি কি চিনি না, একদমই অপরিচিত এরকম কোনো লোককে আমরা সচরাচর কী করবো না, সচরাচর আমরা ফেসবুকে সামাজিক সাইটে বন্ধু বানাবো না। অপরিচিত একই কথা। আমরা অনেক সময় একদম অপরিচিত মানুষ যার আমরা কোনোদিন দেখিনি, অনেক সময় ফেক আইডি থাকে, ভুয়া আইডি থাকে, ওই আইডির অনেকগুলো নাম হাবিজাবি থাকে, এগুলো দেখে আমরা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করে দেখাতে বন্ধুত্ব করি। এগুলো করা যাবে না। ব্যক্তিগত সব ছবি প্রকাশ না করা। ব্যক্তিগত আমরা অনেক সময় অনেক ধরনের ছবি প্রকাশ আবেগে করি, ভালোবেসে করি, অনুরাগে অনুভবে অনেক কিছু করে ফেলি, কিন্তু ফেসবুকে সব ধরনের ব্যক্তিগত ছবি প্রকাশ করা যাবে না। আরেকটি ভুল যেটা করি, এটা বন্ধু বানানো গেল, অপরিচিত ব্যক্তির সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না, বা রিসিভ করা যাবে না, বা চ্যাট করা যাবে না। ব্যক্তিগত সব ছবি প্রকাশ না করা গেল। এরপরে লগ আউট অর্থাৎ সাইন আউট যেটা করা, অর্থাৎ আমরা কি করি, ফেসবুক বা অন্য কোনো সামাজিক সাইটে যে আমরা সেই ব্যবহার করার পরে আমরা আর ওই সাইটটি লগ আউট অর্থাৎ বন্ধ করি না, সাইন আউট করি না। বিষয়টি এরকম যে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমরা ঘরের দরজা না দিয়ে চলে যাব। আমরা যদি ঘরের দরজা না দিয়ে চলে যাই, তাহলে আরেকজন কিন্তু সুযোগ পেলে ঘরের মধ্যে প্রবেশ করে আমার ঘরের মধ্যে যা আছে, আমার রুমের মধ্যে যা আছে, সে কিন্তু নিয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি একটি ভাবার বিষয়। আচ্ছা, আমরা সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকা। আমরা আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা এখন অনেক সাইট, অনেক জায়গায়, অনেক প্যালেসে আমরা উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার করি, পাসওয়ার্ড জেনে ব্যবহার করি। অনেক জায়গায় উন্মুক্ত পাসওয়ার্ডও দেওয়া আছে, অনেকভাবেই কিন্তু আমরা ব্যবহার করি। এই সময় কিন্তু আমাদের সামাজিক সাইটে বেশি সমস্যা হয়, অর্থাৎ কোনো লোকালয়, অর্থাৎ কোনো পাবলিক প্লেসে যখন কোনো আমরা ব্যবহার করবো, সেটি দেখতে গেলে কিন্তু অনেকেই সেই আমার পাসওয়ার্ডটি জেনে যেতে পারে। তো বিষয়টি হলো এগুলো আমরা যদি সতর্ক থাকি, তাহলে মোটামুটি আমরা কিন্তু ওয়েবে নিরাপদ থাকবো। তারপরেও ওয়েবে নিরাপদ থাকবো, তার বাদেও আমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে। আমি যেটা পার্সোনালি মনে করি সেটি হচ্ছে অল টাইম, সেটি হচ্ছে সাধারণ সাইটে হোক আর সামাজিক সাইটে হোক, প্রবেশের সময় সাইন ইন করে আমরা প্রবেশ করবো এবং বের হওয়ার সময় অবশ্যই, অর্থাৎ ক্লোজ করার সময়, বন্ধ করার সময় সাইন আউট আমাদের করতে হবে। যদি এই কাজগুলো করি, তাহলে আমরা মোটামুটি ওয়েবে নিরাপদ থাকবো।
তো আশা করি এই স্বল্প সময়ে আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবসময় বারবার যদি বলি, করোনার এই মহামারী সময়ে বারবার সাবান পানিতে হাত ধোবে আর সামাজিক দূরত্ব মেনে চলবে। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান আলফলিয়া মিলন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগতম। ধন্যবাদ সবাইকে।